দর্শক, আমরা এই মুহূর্তে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে। আপনারা জানেন যে গতকাল শিক্ষা মন্ত্রণালয় যে নির্দেশনা দিয়েছিলেন যে দেশের সকল বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করেন, এবং তারই প্রেক্ষিতে আপনারা জানেন যে দেশব্যাপী কোঠা সংস্কার আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আন্দোলন করছেন। আমরা ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমরা যেটা দেখেছি যে আন্দোলনরত শিক্ষার্থীরা যে তাদের কোঠা সংস্কারের দাবিতে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনে অংশ হিসাবে আজকে অংশ নেয়। এবং আমরা যেটি দেখেছি যে গতকালকে তাদের এই আন্দোলনের প্রেক্ষাপটে সকাল 10টার পরে জরুরি সিন্ডিকেট সভা বসে, এবং সিন্ডিকেট সভার বেলা 12টার পরে শেষ হওয়ার পর তাদেরকে সিন্ডিকেট সভা থেকে যেটি জানানো হয় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়, এবং শিক্ষার্থীদেরকে বেলা 4টার পরে হল ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এবং আমরা এই নির্দেশনার পর আমরা যেটি দেখেছি যে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন, সে আন্দোলনকে অব্যাহত রাখেন, এবং আন্দোলনরত শিক্ষার্থীরা তখন উপাচার্যের যে উপাচার্যের যে প্রশাসনিক ভবনে তারা তালাবদ্ধ করেন, এবং উপাচার্য সহ অন্যান্যরা অবরুদ্ধ হন। তারই প্রেক্ষাপটে আমরা যেটি দেখেছি যে আন্দোলন শিক্ষার্থীরা বিক্ষোভ করেন, এবং তারা যেটি বলেছেন যে তারা কিছুতেই হল ছাড়বেন না, এবং তাদের যতদিন পর্যন্ত তারা দাবি মেনে নেওয়া হবে তারা হল ত্যাগ করবেন না। এবং উপাচার্যের কাছ থেকে তারা যেটি জানতে চেয়েছেন, এবং সিন্ডিকেট সভা শেষে তারা যেটি বারবার বলতে চেয়েছেন, তাদেরকে যেন হলে থাকার অনুমতি দেওয়া হয়। আমরা যেটি দেখেছি যে বেলা 12টার পরে সিন্ডিকেটের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের পরে যখন উপাচার্য অবরুদ্ধ হয়, তখন উপাচার্যের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয় যে তারা এই অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পেতে তারা পুলিশ প্রশাসনকে তলব করে, এবং পরবর্তীতে আমরা যেটি দেখি যে পুলিশ প্রশাসন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে, এবং আন্দোলন শিক্ষার্থীদের সাথে তাদের তখন মুখোমুখি অবস্থা হয়। তারা যেটি বলছিলেন যে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে তারা বুঝিয়ে উপাচার্যকে অবরুদ্ধ করার তারা চেষ্টা করেন, এবং এ সময় উপাচার্যকে অবরোধ করার চেষ্টা করলেও আন্দোলনরত শিক্ষার্থীরা যেটি বলেন যে তাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেহেতু তাদের নিজস্ব স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠান, সেহেতু তাদের দাবি মেনে নেওয়া না হওয়া পর্যন্ত তারা উপাচার্যকে অবরুদ্ধ রাখবেন, এবং উপাচার্যের কাছ থেকে তারা যেটি বারবার শুনতে চেয়েছেন যে তারা যেন হলে অবস্থান করতে পারে, সেই ব্যাপারটি তারা উপাচার্যের কাছ থেকে শুনতে চেয়েছেন। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে পুলিশ এবং আন্দোলনরত শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নেন, এবং আমরা বেশ কয়েকবার দেখেছি যে আন্দোলনরত শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে সমঝোতার একটি চেষ্টা করা হয়। পরবর্তীতে সে সমঝোতা না হলে বিকেল 5:30টার দিকে আমরা যেটি দেখি যে আন্দোলনরত শিক্ষার্থী এবং পুলিশের সাথে একটি সংঘর্ষ বাধে। সে সময় আমরা যেটি দেখি যে পুলিশ রাবার বুলেট এবং টিয়ার সেল নিক্ষেপ করে, এবং আন্দোলনরত শিক্ষার্থীরাও তাদের হলে অবস্থানে রক্ষার্থে তারা ইট পাটকেল নিক্ষেপ করে। আমরা সেই সময় দেখেছি যে সাংবাদিকরা আহত না, এবং সাংবাদিক শিক্ষার্থীদের আহত দেখেছি। তো পরবর্তীতে আমরা দেখেছি যে এই সারা ক্যাম্পাসে সেই আন্দোলনের রেশ ছড়িয়ে পড়ে, এবং পুলিশের সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুরো ক্যাম্পাস জুড়েই একটি ধাওয়া পাল্টা দেওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এই সময় পুলিশ রাবার বুলেট এবং টিয়ার সেল ব্যবহার করেন আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গে, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে তাদের অবস্থান থেকে তাদেরকে চলে দিত। তো আমরা যেটি বলতে পারি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে সন্ধ্যা 7:30 নাগাদ পুলিশ প্রশাসন তাদের আজকের কর্মসূচি শেষে তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসেন, এবং আমরা কথা বলেছিলাম ঢাকা জেলা পুলিশ সুপারের সাথে। উনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা উপাচার্য অবরুদ্ধ রয়েছেন, সেই অবরুদ্ধ থেকে উপাচার্যকে মুক্ত করতে তারা ক্যাম্পাসে আসেন, এবং ক্যাম্পাস থেকে উপাচার্যকে মুক্ত করার পরে সন্ধ্যা 7:30টার দিকে তারা ক্যাম্পাস ত্যাগ করেন। তারা আরও যেটি জানিয়েছেন যে শিক্ষার্থীরা হলে থাকবে কি থাকবে না, এটি যেহেতু পুলিশের ব্যাপার না, এটি সম্পূর্ণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের ব্যাপার, সেহেতু সেই ব্যাপারটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই সেই সিদ্ধান্ত নেবেন। তবে আমরা যেটি জেনেছি যে আন্দোলন শিক্ষার্থীর পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন, যদিও পুলিশে এই ব্যাপারে আমাদেরকে আহতের বা হতাহতের ব্যাপারে কোনো কিছু বলেননি। তো আমরা যেটি বলতে পারি যে বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পুলিশ অবস্থান থেকে সরে এসেছেন, এবং তারা আজকের মতো তাদের কর্মসূচি সেটি
শেষ করেছেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য তিনি অবরোধ মুক্ত হয়েছেন এবং আমরা যেটা জেনেছি ভিসি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ত্যাগ করে হয়তো নিরাপদ কোথাও স্থানে চলে গেছেন। তো তো দর্শক এই আমরা যেটি বলতে পারি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বর্তমানে যে পুলিশ প্রশাসন সেখান থেকে বেরিয়ে এসেছেন এবং ক্যাম্পাসে শিক্ষার্থীরা এবং অন্যান্য যারা আছে তারা অবস্থান করছেন। এক্ষেত্রে একটি কথা বলতে হবে যে আন্দোলিত শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষার্থীরা যা বলছেন যে হঠাৎ করে এই ধরনের একটি সিদ্ধান্ত আসা, তারা কি করে বিশ্ববিদ্যালয় থেকে তারা তাদের নিরাপদ স্থানে যাবেন সেটি নিয়েও তাদের মধ্যে সংশয় রয়েছে। আমরা কথা বলেছিলাম কয়েকজন শিক্ষার্থীদের সাথে, তারা যেটি বলেছেন যে এইভাবে করে হঠাৎ করে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া, তারা কীভাবে তাদের বাড়িতে যাবেন সেটি নিয়ে তারা সংশয় রয়েছেন। তারা বলেছেন যে অন্তত তাদেরকে দু একটা দিন সময় দিলে বা এবং তাদের হলে থাকাটা বা এই মুহূর্তে হলে থাকার জন্য তারা নিরাপদ মনে করছে না, তারপরেও তারা হলে থাকতে চাচ্ছেন এবং সকলের তাদের যেন নিরাপত্তা দেওয়া হয়, প্রভোস্ট যেন তাদেরকে নিরাপত্তা দেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন তাদের নিরাপত্তা দেন সেই ব্যাপারটিকে তারা বারবার বলছিলেন। তো আমরা যেটি বলতে পারি দর্শক, সারাদিন যে পুলিশের সাথে এবং বিশ্ববিদ্যালয়ের আন্দোলন শিক্ষার্থীদের সাথে যে একটি সংঘর্ষের ঘটনা বা শেষে এখন বর্তমানে বিশ্ববিদ্যালয় থেকে পুলিশ বাইরে চলে এসেছে এবং ভিতরে যারা রয়েছেন সাধারণ শিক্ষার্থীরা অবস্থান করছেন। তো এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে সর্বশেষ অবস্থা।